পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز الحميد ذي العرش المجيد والبطش الشديد الفعال لما يريد. أحمده تعالى وحمده سبب للمزيد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের আগের লোকেরাও ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের চক্রান্তের দালান ইমারতকে মূল ভিত্তি থেকে আল্লাহ তাআলা ভেঙে দিলেন। মূল ভিত্তিতে আল্লাহ তাআলা আঘাত করলেন, উৎপাটিত করলেন। ফলে তাদের চক্রান্তের স্বাদ তাদের উপর থেকে তাদের উপর ভেঙে পড়ল, ধসে পড়ল। এবং এমন দিক থেকে তাদের উপর শাস্তি এসেছে যে তারা কল্পনাও করতে পারে নাই, ভাবতেও পারে নাই, উপলব্ধিও করতে পারে নাই। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। আর আল্লাহ তাআলা তাদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে উদ্দেশ্য করে বলবেন, কোথায় আমার সেই সকল শরীকেরা যাদের বিষয়ে, যাদেরকে নিয়ে তোমরা আমার ইমানদার বান্দাদের সাথে ঝগড়া করতে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তারা বলবে নিশ্চয় আজ লাঞ্ছনা এবং দুর্ভোগ কাফিরদের জন্য, কাফিরদের উপর, যারা নিজেদের নফসের উপর জুলুম যখন করছিল, এমন অবস্থায় ফেরেশতা তাদের জান হরণ করেছে। অতঃপর তারা আত্মসমর্পণ করবে এবং বলবে, আমরা তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ, তোমরা অপরাধ করেছ, নিশ্চয় তোমরা যা করতে সব আল্লাহ তাআলা জানেন। অতএব আজ চিরকাল বসবাস করার জন্য জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। জাহান্নাম অহংকারকারীদের জন্য কতই না নিকৃষ্ট আবাসস্থল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, আপনাদের সামনে সূরাতুন নাহল থেকে 4টি আয়াত 26 থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 4টি আয়াতের আলোকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে যুগে যুগে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নবী, ওলি
এবং দাঈল আল্লাহ, যারা আল্লাহর দিকে আহ্বান করে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্রকারীদের পতন হয়েছে, চক্রান্তকারীরা ধ্বংস হয়েছে, তাদের দালান, তাদের ক্ষমতা বিধ্বস্ত হয়েছে, তাদের ছাদ তাদের উপর হয়ে ভেঙে পড়েছে, ধসে পড়েছে। তারা কল্পনাও করতে পারে নাই এমন দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন, ধ্বংস করেছেন। এটি হচ্ছে দুনিয়ার শাস্তি, এবং পরকালে আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, এবং জাহান্নামের দুর্ভোগ রয়েছে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد। তাদের আগের লোকেরাও ষড়যন্ত্র করেছে। এই কথা আল্লাহ তাআলা এজন্য বলছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, প্রথম দিন থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, নানা ধরনের চক্রান্ত। এমনকি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটি নাজিল হয়, বুখারীর বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন অনেক বড় বিজ্ঞ জ্ঞানী খ্রিস্টান আলিম ওয়ারাকা ইবনে নাওফাল এর নিকট, যিনি আগের কিতাবগুলি সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল এবং খুব বয়োবৃদ্ধ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজ্ঞ ব্যক্তির সামনে যখন বিস্তারিত বর্ণনা করলেন যে আমি হেরা গুহায় ছিলাম, হঠাৎ একজন এসে আমাকে বলল ইকরা পড়ুন। আমি বললাম আমি তো পড়তে পারি না। 3 বার বলার পর আমাকে চেপে ধরলেন, তারপর ইকরা বিসমি থেকে 5টি আয়াত আমার উপর নাজিল হলো। তখন ওই ওয়ারাকা ইবনে নাওফাল, বড় বিজ্ঞ আলিম খ্রিস্টান, যিনি আগের কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল, তিনি বললেন যালিকান নামুস, এই হচ্ছে সেই ফিরিস্তা আল্লাযী উনজিলা আলা মুসা, যে মুসা আলাইহিস সালামের উপরও এসেছিলেন। সুবহানাল্লাহ। আহা যদি আমি সেই দিন যুবক থাকতাম, ওয়ারাকা বলছেন, ওই জ্ঞানী ব্যক্তি বলছেন, আহা সেই দিন যদি আমি যুবক থাকতাম, শক্তিশালী থাকতাম, ইয ইখরিজুকা কওমুকা, যেদিন তোমার কওম তোমাকে মক্কা থেকে বের করবে, তাহলে আমি তোমার পার্শ্বে থাকতাম, আমি তোমার পার্শ্বে দাঁড়াতাম। যেদিন তোমার কওমের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এক সময় এমন পরিস্থিতি হবে যে তোমাকে মক্কা থেকে বের হতে হবে। আহা এখন তো আমি একেবারে বয়োবৃদ্ধ, দাঁড়াতে পারি না, বসতে পারি না। যদি আমি যুবক থাকতাম তাহলে আমি তোমার সাথে লড়াই করতাম, আন্দোলন সংগ্রাম করতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, এই জাতি তো 40 বছর পর্যন্ত আমাকে এত সম্মান করে, তারা তো আমাকে আস-সাদিক বলেছে, সত্যবাদী বলেছে, তারাই আমাকে উপাধি দিয়েছে আল আমিন, আমানতদার। এমন একদিন কি এমন আসতে পারে যে যারা আমাকে সত্যবাদী, আমানতদার বলছে, তারা আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করবে, এত চক্রান্ত করবে যে আমি নির্বাসনে যেতে বাধ্য হব, আমি মক্কা থেকে বের হতে বাধ্য হব? তখন ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন প্রশ্ন করলেন, আও মুখরিজিয়াহুম, হে ওয়ারাকা, এই মক্কাবাসীকে একদিন আমাকে বের করবে? এটাকে বিশ্বাস করা যায়? তারা আমাকে কত সম্মান করে, তারা আমাকে সত্যবাদী, আমানতদার বলে, তারা একদিন আমাকে মক্কা থেকে বের করবে, এটা কি হতে পারে? হযরত ওয়ারাকা বললেন, মা জাআ আহাদুন বিমা জিতা বিহি ইল্লা উখরিজা। হে মুহাম্মদ, আপনার আগে যে ব্যক্তি এই দাওয়াত নিয়ে এসেছে তাকে তার এলাকা থেকে বের করা হয়েছে। তার মানে এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়। যখনই কেউ ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে যারাই আপনাকে সত্যবাদী, আমানতদার বলতো, তারাই আপনাকে মিথ্যাবাদী বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওমের লোক সত্যবাদী বলার পর তারাই তাকে মিথ্যাবাদী বলেছে, কাযযাব বলেছে, তারাই তাকে জাদুকর বলেছে, সাহির বলেছে, তারাই তাকে শায়ের, কবি বলেছে, তারাই তাকে আবতার, লেজ কাটা বলেছে, কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। 40 বছর পর্যন্ত তিনি কাউকে দাওয়াত দেন নাই। একা একে তিনি হেরা গুহায় যেতেন এবং চিন্তা করতেন, ফিকির করতেন, গবেষণা করতেন, কিন্তু কাউকে দাওয়াত দেন নাই, কারণ তার উপর ওয়াহী আসে নাই। কওম তাকে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, সত্যবাদী, আমানতদার অনেক উপাধি দিয়েছে। কিন্তু যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, সালেহ থেকে মুসলিহ হলেন, সৎ থেকে সংস্কারক হলেন, জাতির সংশোধনের জন্য, সংস্কারের জন্য, ন্যায় ভিত্তিক ইসলাম এর বিধান প্রতিষ্ঠার জন্য যখন তিনি দাঁড়ালেন, যারাই 40 বছর পর্যন্ত সত্যবাদী বলল, তারাই এখন মিথ্যাবাদী বলা
শুরু করলো, তারাই ষড়যন্ত্র করা শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, রাবার ছিলেন না, লাকড়ি ছিলেন না, লোহা ছিলেন না, মেশিন ছিলেন না, মানুষ ছিলেন। মানসিকভাবে যখন তিনি একটু চিন্তিত হলেন, এই জাতি আমাকে এত সম্মান করতে, তখন তারা আমার বিরুদ্ধে দিবানিশি রাত দিন এত চক্রান্ত কেন করে? আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন, হে হাবিব, এটি নতুন কিছু না। আপনার আগে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ক্বাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার আগেও এভাবে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র করা, চক্রান্ত করা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, এটা কোনো ঈমানদারের গুণ হতে পারে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র তারাই করে যাদের পরিণতি হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ ইবনে হিব্বান এসেছে, মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার। যারা আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের হতে পারে না, সে আমাদের উম্মতের হতে পারে না। আর আল মাকরু ওয়াল খিদা, চক্রান্ত ষড়যন্ত্র করা, এর ঠিকানা হচ্ছে জাহান্নাম। কওমের মধ্যে, জাতির মধ্যে ইসলাম মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত তারাই করে যারা জাতির মধ্যে বড় বড় অপরাধী, যারা বড় বড় হত্যাকারী, ধর্ষক, যারা বড় বড় গুন্ডা হয়, যারা বড় বড় অপরাধী হয়, বড় বড় ক্রাইমের সাথে যারা জড়িত, তাদের এই ক্রাইমগুলো, অপরাধগুলো যাতে করে মানুষ ধরতে না পারে এবং যাতে করে তাদের বিচার না হয়, তারা যেন কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলামের রাজ কায়েম হয়ে গেলে অন্যায়ভাবে তারা মানুষের যে টাকা পয়সা আত্মসাৎ করেছে এগুলোর হিসাব দিতে হবে, ধরা পড়বে, গ্রেফতার হবে। সেজন্য একদিকে অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, খুন খারাপি করে, গুম করে, অন্যদিকে সত্য কথা যারা বলে তাদের গলা টিপে তারা ধরে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে, তাদের মুখোশটা উন্মোচিত না হয়। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রত্যেক কারিয়া, প্রত্যেক এলাকায়, প্রত্যেক নগরীতে আকাবিরা মুজরিমিহা, বড় বড় যারা অপরাধী, বড় বড় যারা গুন্ডা আছে, বড় বড় যারা ক্রিমিনাল আছে, তাদের কাজ হচ্ছে ইয়ামকুরু ফিহা, শুধু ষড়যন্ত্র করে। রুদ্ধকার ষড়যন্ত্র, দরজা বন্ধ করে গোপনে বৈঠক করে কিভাবে আন্দোলন থামানো যায়, কিভাবে আওয়াজ বন্ধ করা যায়, কিভাবে আলো নিভানো যায়, শুধু এই চিন্তায় থাকে। কিন্তু আল্লাহ তাআলা আর উচ্চাতে ইরশাদ করেন, যতই ষড়যন্ত্র করো একদিন তোমার পতন হবে। সুবহানাল্লাহ। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। আল্লাহ তাআলা মূল ভিত্তিতে আঘাত করেন। আল্লাহ তাআলা শাখায় আঘাত করেন না, ডালে আঘাত করেন না, যে একটি ডাল চলে গেল, ভিত্তিটা বাকি থাকলো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, সুযোগ দেন, অবকাশ দেন, সময় দেন, কিন্তু যখন পাকড়াও করেন ধরেন না, ধরেন না, ধরলে ছাড়েন না। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। কায়দা বলা হয় ভিত্তিকে, মূলকে, ফাউন্ডেশনকে। আল্লাহ তাআলা ফাউন্ডেশন আঘাত করেন, এমনভাবে আঘাত করেন যে তার মূল থেকে একবারে সে উৎপাটিত হয়ে যায়, তার মূলই বাকি থাকে না। সেজন্য বাতিল তার পতনে, যাতে করে তার পতন না হয়, যাতে করে সে ধ্বংস না হয়, সে তার পতনের সব ছিদ্রগুলো বন্ধ করে। কিন্তু একটা ছিদ্র তার মনের ভুলে বাকি থেকে যায়, যে ছিদ্র থেকেই তার পতন হয়। যাতে করে কোনো দিন আমার পতন না হয়, সব ধরনের ফোর্স, বাহিনী, শক্তি দিয়ে সে নিজেকে নিরাপদ রাখতে চায় এবং ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করেই যায়, কিন্তু ভুলে যায় একটা ছিদ্র, ভুলে যায় একটি রাস্তা, যে ছিদ্র দিয়ে তার পতন হয়, যে রাস্তা দিয়ে তার পতন হয়। সবাইকে চেক করে, কিন্তু কোনো একজন দেহরক্ষী বাকি থেকে যায়, যে দেহরক্ষীর মাধ্যমেই তার পতন হয়। ইতিহাস আমরা যদি ঘাটাঘাটি করি, বড় বড় অপ্রতিরোধ্য যারা নিজেদেরকে মনে করেছিল, অত্যন্ত শক্তিশালী যারা নিজেদেরকে মনে করেছিল, তারা হয় তাদের বাপুরচির মাধ্যমে বা ড্রাইভারের মাধ্যমে বা দেহরক্ষীর মাধ্যমে দেখা যায় তারা আক্রান্ত হয়, অথচ এদেরকে বারবার চেক করা হয়, সবাইকে চেক করা হলেও একটা ছিদ্র বাকি থেকে যায়, এখান থেকেই তার পতন হয়। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। আল্লাহ তাআলা বলেন, ভিত্তিতে আমি আঘাত করি, ফলে এতদিন যাবৎ 10, 15, 20 বছর, 950 বছর পর্যন্ত ষড়যন্ত্র করে করে তুমি যে ইমারত গড়েছ, মূলে আঘাত করার কারণে দেখা যায় পুরা ইমারত ধসে পড়ে, ভেঙে পড়ে। সুবহানাল্লাহ।
আল্লাহর পাকরাও অত্যন্ত শক্তিশালী। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই সকল বাতিল মুশরিক কাফিরারাও ষড়যন্ত্র করছে, আমার আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ তাআলাও পরিকল্পনা করছি। সুবহানাল্লাহ। ওয়া আকিদু কাইদা, তারা ষড়যন্ত্র করে, আমিও প্ল্যান করি, আমিও তাদের সাথে খেলি। তারা বলে খেলা হবে, আমিও বলি খেলা হবে। ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিন, তাদেরকে একটু সুযোগ দাও। আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে একটু সুযোগ দাও, দিন শেষে দেখা যাবে খেলায় কারা জিতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার দেখান, যারাই যুগের ফিরআউন হয়, যারাই যুগের নমরুদ হয়, কীভাবে তাদের ভিত্তিতে ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, ভিত্তিতে আঘাত করে আল্লাহ তাআলা সমূলে কীভাবে তাদেরকে ধ্বংস করেন। আফসোস করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, তাদের কত ভবন ছিল, তাদের কত বাগান ছিল, তাদের রেখে যাওয়া শখের কত পুকুর ছিল, এগুলো সব রেখে ফিরআউন পানিতে ডুবে মরল। এই ধরনের ফিরআউন যুগে যুগে আসে কিনা? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। কত সুরম্য বাগানে ফিরআউন ছিল, বিশাল শক্তিশালী সুদৃঢ় প্রাসাদে ছিল, ঝর্ণা তার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত ছিল। এগুলি সব রেখে নিজের কপাল পড়ে গেল, বনী ইসরাঈলের পিছনে গেল এই বাগান প্রাসাদগুলো ছেড়ে, তার মৃত্যুর স্থানের দিকে নিজ পায়ে হেঁটে হেঁটে গিয়ে সেই সমুদ্রে ডুবে সে মারা গেল। এ ধরনের কত ফিরআউন আমরা আমাদের চোখে দেখি। নিজের হাতে গড়া ভবন, হাতে গড়া পুকুর, হাতে গড়া বাগান, হাতে গড়া ফোর্স, হাতে গড়া দল সংগঠন সবাইকে রেখে ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, যেগুলোতে তারা বিলাসিতা করত, আরাম করত, সব রেখে তারা চলে যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের চলে যাওয়ার কারণে আসমান জমিনের কেউ তাদের জন্য কান্না করে না। সুবহানাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আমি কোন একটি কথা নিজের পক্ষ থেকে বলছি না, বরং কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে বলছি। কারণ এই ধরনের ফিরআউন নমরুদ বারবার আসে এবং একই আচরণ, নাম চেঞ্জ হয় কিন্তু আচরণ চেঞ্জ হয় না। একবার নাম ছিল ফিরআউন, আবার নাম হলো নমরুদ, আবার নাম হলো শাদ্দাদ, আবার নাম হলো আবু জেহেল। নাম চেঞ্জ হয় কিন্তু আচরণ একটাই। যুগে যুগে তারাই পাগল বলে, তারাই মিথ্যাবাদী বলে, তারাই জেলের ভয় দেখায়। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। হে মুসা, আমি ফিরআউন ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করলে, অন্য কাউকে যদি তুমি মাবুদ বলো, আমি তোমাকে কারারুদ্ধ করব। কারাগারের ভয় দেখায়। এই ধরনের ফিরআউন বারবার আসে। জাদুকরদেরকে ফিরআউন বলল, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। হাত পা উল্টো দিক দিয়ে কেটে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। মিশরে এই ফাঁসির ধমক কয়েকশো বছর আগে দেওয়া হয়েছে, বর্তমান বোধহয় দেওয়া হয়নি নাকি? ইমানদার জাদুকরদেরকে যেরকম উল্টা দিক দিয়ে হাত পা কেটে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বর্তমানেও তাদের উত্তরসূরি যারা কোরআনের আওয়াজ নিয়ে দাঁড়িয়েছিল তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অপরাধ একটাই ছিল যে তারা কোরআনের কথা বলেছে, তারা নিজেদের জান মালের মহব্বত ছেড়ে দিয়ে ত্যাগ কুরবানি করেছে। এই অপরাধের কারণে দেখা গেল একের পর এক ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এমন একদল উত্তরসূরি সৃষ্টি করে দিলেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে ফাঁসির কাস্টে ঝুলছে, কিন্তু পরের সারিবদ্ধ হয়ে যারা দাঁড়িয়ে আছে তারা থামে না, থমকে দাঁড়ায় না, তারা তাদের ভীষণ থেকে তারা বিরত হয় না, বরং তরঙ্গের মতো ঢেউয়ের মতো এক দল আছড়ে পড়ে আর এক দল এগিয়ে আসে। ইসলামী আন্দোলনের নেতৃত্বে কখনো শূন্যতা আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যখন মারা গেল, মিশরে একটা লোক পাওয়া গেল না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তাদের জন্য কান্না করে নাই। মানুষ নয়, মানুষ, জীব জন্তু প্রাণী, আসমান জমিন কেউ কান্না করে নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এবং আমরা এটাও বলি, এমন জীবন করিও না গঠন, মরিলে বা পতন হলে বা দেশান্তরিত হলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সবাই বলবে যাক আমরা এখন শান্তিতে আছি, তুমি কান্না করেছো, কিন্তু সবাই সুখে আছে, আরামে আছে। এটা তোমার কর্মের ফল। তুমি চাইলে তোমার এই সময়টা এমন সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করতে পারতে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারতে, মানুষ তোমার মৃত্যুতে বা তোমাকে হারিয়ে মানুষ কাঁদত। ফিরআউনের জন্য কেউ কাঁদে নাই। ইমানদার ব্যক্তির জন্য আসমান জমিন থেকে শুরু করে তার মৃত্যুতে সবাই কান্না করে, সুবহানাল্লাহ। যদি আসমান জমিন কেউ কান্না না করে তাহলে এই আয়াতের তো কোনো অর্থই থাকে না, যে ফিরআউনের জন্য আসমান জমিন কান্না করে নাই, তো ফিরআউনের জন্য কান্না করে নাই, ইমানদারের জন্য কান্না করে নাই। ফিরআউনের জন্য কান্না করে না এই কথা বলার তার কোনো কি থাকে না, অর্থ থাকে না। যেহেতু আল্লাহ বলেছেন ফিরআউনের জন্য কান্না করে নাই, এই আয়াত থেকে বোঝা যায় যে আসমান জমিন ইমানদারের জন্য কি করে, কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাতির মিদিতে এসেছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিন হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা ফিল বাহরি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। যে মানুষদেরকে ভালো জিনিস শিখায়, মানুষদেরকে ভালো জিনিসের দিকে দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সুন্নতের কথা বলে, ভালো কথা বলে, দিন প্রতিষ্ঠার জন্য মেহনত আন্দোলন করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। ফেরেশতারা তার জন্য দোয়া করে, এমনকি পিপিলিকা তার গর্তে এবং সমুদ্রে মৎস্য প্রাণী সবাই তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। জীবদ্দ সবাই তার জন্য দোয়া করে, আর মারা গেলে সবাই তার জন্য কান্না করে। আর জালিম, অপরাধী, পাপিষ্ঠ ফিরআউনের মতো যারা, যতদিন তারা বেঁচে থাকে সবাই তার উপর লানত করে, আর সে মারা গেলে বা পতন হলে সবাই খুশি হয়, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, এক সময় আসে মূলে আমি আঘাত করি। ফলে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, যখন তার পতন হয় আসমান জমিনের কোনো জীব জন্তু প্রাণী, কোনো নিষ্প্রাণও পাওয়া যায় না যে তাদের জন্য কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন্দি বুখারীতে এসেছে, মুররা আলাইহি বিজানাজাতিন, তার সামন্দি একটি জানাজার নেওয়া হলো, এক মৃত ব্যক্তিকে নেওয়া হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, হয় সে শান্তিপ্রাপ্ত অথবা তার থেকে শান্তিপ্রাপ্ত, হয় সে হন শান্তিপ্রাপ্ত বা তার থেকে হন শান্তিপ্রাপ্ত। প্রশ্ন করা হলো, মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, ইয়া রাসূলুল্লাহ, শান্তিপ্রাপ্ত বা তার থেকে শান্তিপ্রাপ্ত দ্বারা আপনি কি বুঝিয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল আবদুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ, ইমানদার ব্যক্তি যখন মারা যায় হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইমানদার ব্যক্তি যখন মারা যায় দুনিয়ার এই কষ্ট থেকে, ক্লেশ থেকে সে তখন জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানার মতো, আর দুনিয়া সিজনুল মুমিন, এই কারাগার থেকে সে বের হয়ে এখন কোথায় যাচ্ছে? জান্নাতে যাচ্ছে। সে হাসছে আর পৃথিবীর মানুষ তার জন্য কান্না করছে, সুবহানাল্লাহ। তাকে আহ্বান করা হয়, وأبشروا بالجنة التي كنتم توعدون, আসো আসো সেই জান্নাতের দিকে যে জান্নাতের ওয়াদা তোমাকে আগে করা হয়েছে, সুবহানাল্লাহ। আর কাফির ব্যক্তি, ফাজির ব্যক্তি, নাফরমান ব্যক্তি, ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব, যখন সে মারা যায় সকল মানুষ, শহর, বন্দর, বৃক্ষলতা, জীব জন্তু সবাই তার থেকে শান্তিপ্রাপ্ত হয়। যাক মারা গেছে, ধ্বংস হয়েছে, মানুষ খুশি হয়। কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি কান্না করবে হয় কবরে বা নির্বাসনে, আর মানুষ হাসবে, খুশি হবে। খুশিতে মানুষ কি করছে এটা আজ বাংলার জনতা দেখছে, সুবহানাল্লাহ। জনগণকে এগুলো কোনো দল শিখায় নাই, কোনো মানুষ শিখায় না, এগুলো মানুষ নিজের মন থেকে করছে। খুশিতে মানুষ কি করবে? যদিও অনেকটা বাড়াবাড়ি হয়েছে, দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো যদিও ঠিক নয়, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের আবেগটাও দেখতে হয় যে মানুষ এতটুকু নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ওই জালিমের কোনো চিহ্ন পর্যন্ত মানুষ রাখতে চায় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্যাতে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যখন মূলে আঘাত করেন তখন কি হয়? ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। যখন আমি আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রকারী বাতিল শক্তির মূলে আঘাত করি, ফাউন্ডেশন আঘাত করি, যদি আপনি ওই লাইটে আঘাত করেন লাইটটা ভাঙবে, যদি আপনি উপরে আঘাত করেন উপরটা ভাঙবে, কিন্তু যদি মূলে আঘাত করেন পুরো বিল্ডিং হয়ে যাবে, ধসে পড়বে। আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ মূলে এমন আঘাত করি তখন বড় বড় সব বাহিনীকে আহ্বান করলেও সবাই বলে আই এম সরি, আমরা কিচ্ছু করতে পারবো না। আল্লাহ মূলে আঘাত করেছেন, সবাই তখন অপারগতা পেশ করে। নিজের হাতে গড়া ছাত্র সংগঠন, যুব সংগঠন,
বিভিন্ন সন্ত্রাসী সংগঠন সবাই তখন অপারগ হয়ে যায়। নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছিল, আমার সামনে তো কেউ দাঁড়াতে পারবে না, আমি তো কখনো পলায়ন করি না, এরকম নিজেকে মনে করেছিল। নিজের হাতে গড়া টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ সব বেকার হয়ে গেল। এমনকি নিজের হাতের গড়া কারুন, কোরআন যদি আমরা ভালো করে পড়ি আমরা দেখব যে এই কোরআন বারবার আমাদের সামনে আসছে। কোরআন থেকে আমরা যেটা শিখি, প্রত্যেকটা ফিরআউনের এক একটা কারুন থাকে, প্রত্যেকটা ফিরআউনের এক একটা কারুন থাকে। আমাদের দেশে একটা কারুন ধরা পড়েছে না, লম্বা দাড়ি ছিল, এখন দাড়ি শেভ করেছে। এটা হচ্ছে বর্তমান ফিরআউনের কারুন। কারুন হচ্ছে টাকা পয়সার মালিক। কেউ ক্ষমতা দিয়ে আর কেউ টাকা পয়সা দিয়ে ইসলামের আলোকে বন্ধ করতে চায়। এ ধরনের কারুন প্রত্যেকটা ফিরআউনের কমপক্ষে এক একটা কী থাকে, কারুন থাকে। ইতিহাস বারবার আমাদের সামনে আসে। ইতিহাস কেন? শিক্ষা নেয়ার জন্য। কিন্তু ইতিহাসের নির্মম শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। প্রত্যেক ফিরআউন যখন গর্তে পড়ে তখন কে চোখটা খুলে, কিন্তু আগে তোমার অন্যান্য ফিরআউনেরা কী করেছে একটু শিখো, সেই শিখতে চায় না। নিজে যখন গর্তে পড়ে তারপরে গিয়া বুঝে যে আমার এই কাজটা কী হয় নাই, ঠিক হয় নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমি যখন মূলে আঘাত করলাম তখন পুরা ছাদ সহ উপর থেকে তাদের উপর এমনভাবে ধসে পড়ে তাদের একেবারে ক্ষমতা পতন হয়ে যায়, তাদের সব শক্তি তখন বিধ্বস্ত হয়ে যায়, মুহূর্তের ভিতরে বিলুপ্ত হয়ে যায়। যেমন ইয়াহুদ বানু নাদির সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। বর্তমান ইয়াহুদদের মতো আমরা মনে করি তারা অপরিধা, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। ফেসবুকে তাদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেখলেই দেখা যায় ফেসবুকে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ইউটিউবে একটি কথা বললে আপনার বিরুদ্ধে অ্যাকশন চলে আসে। এরকম একটা ভয় আমাদের ভিতরে চলে আসছে যে গোটা পৃথিবী আজ ইয়াহুদিরা কন্ট্রোল করছে। মদিনায় এরকম একটা অবস্থা ছিল। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, হে সাহাবীরা চিন্তা করো, এই ইয়াহুদিদের পতন আমি আল্লাহ তাআলা ঘটিয়েছি। সুবহানাল্লাহ। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا। আল্লাহ তাআলা বলেন প্রথম আক্রমণ, প্রথম ধাক্কায় ইহুদিদের মধ্যে যারা কুফরি করেছে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা অনেক শক্তিশালী মনে করেছিল, আমাদের অনেক গোয়েন্দা, আমাদের অনেক শক্তি। কিন্তু আল্লাহ বলেন যখন তোমরা তাদের মুখোমুখি হলে তখন দেখা গেল লিআউয়ালিল হাশরি, প্রথম ধাক্কায়, প্রথম যখন তারা সমবেত হলো এবং তোমরা তাদের মুখোমুখি হলে আখরাজাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফিরদেরকে বাতিলদেরকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমানদারেরা একত্রিত হয় না, কিন্তু ঈমানদারেরা একত্রিত হলে প্রথম ধাক্কায় বাতিল নির্বাসনে চলে যায়। সুবহানাল্লাহ। এখনো গেছে কিনা? আল্লাহ বলে আল্লাহ নির্বাসনে পাঠান, কাউকে নির্বাসনে পাঠান অন্য দেশে, কাউকে নির্বাসনে পাঠান পরদেশে, পরকালে আখিরাতে কবরে একবার পাঠিয়ে দেন। কিন্তু আমাদের দুর্বলতা, অনৈক্য, এই ফাঁকে বাতিল আমাদের উপরে চেপে বসে। কিন্তু যখনই আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি আখরাজা, আল্লাহ সঙ্গে সঙ্গে বাতিলকে বের করে দেন। কখন বের করেন? লিআউয়ালিল হাশরে। আল্লাহ বলেন তোমরা এক হওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমরা রুখে দাঁড়াবে, প্রতিরোধ করবে, তাদের মুখে দাঁড়াবে, প্রথম ধাক্কায় দেখবে তারা তাদের ভবন ছেড়ে পালিয়ে যাবে। অথচ মা যানান্তুম আন ইয়াখরুজু, তোমরা কোনোদিন ভাবো নাই দেশে বের হবে। এই আয়াতটি আল্লাহ বলছেন ইয়াহুদ বানী নাদির সম্পর্কে। আপনারা আজকের মাহফিলের পর ঘরে গিয়ে সূরা হাশরের দ্বিতীয় আয়াতটি পড়বেন। বর্তমান দেশের প্রেক্ষাপটের সাথে একবার মিলে যাচ্ছে। আল্লাহ বলছেন যে ইয়াহুদদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল এরা তো কখনোই বের হবে না, আর আমাদের ধারণা ছিল তিনবার নির্বাচিত, আর তো কখনো তাকে নামানো যাবেই না, পতন করাই যাবে না, সে অপ্রতিরোধ্য একটি শক্তি। ওয়াযান্নু, আল্লাহ বলে এবং তারাও মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, ইয়াহুদিরা মনে করেছিল আমাদের যে বিশাল বিশাল দুর্গ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। অন্যান্য ইয়াহুদিদেরকে যেরকম আমরা বের করেছি, হে বানু নাদিরের ইয়াহুদিরা তোমাদেরকে আমরা বের করব, তারা বললো হে মুহাম্মদ তুমি কী করতে পারবে, আমাদের বিশাল বিশাল দুর্গ আছে, দুর্গতে আমরা প্রবেশ করব এবং তুমি কিছুই করতে পারবে না। তারা মনে করেছিল এই দুর্গগুলো আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচাতে পারবে। আর আমরাও মনে করেছিলাম তাদের বিশাল বিশাল বাহিনী, গোয়েন্দা বাহিনী ইত্যাদি বাহিনীগুলো হতে পারে তাদের কাজে আসবে, আমরা কিছুই করতে পারবো না। আমরাও অনেকটা হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। কিন্তু আল্লাহ এমন দিক থেকে পাকড়াও করলেন যে তারা কল্পনাও করে নাই, তারা ভাবেও নাই।
ইহুদিরা চিন্তাও করে নাই যে এই দিক থেকে আল্লাহ তাআলা মুসলমানদের মাধ্যমে তাদের পতন করাবেন। বর্তমান ফিরআউন এবং আবু জাহেলের উত্তরসূরিরা এটা ভাবে নাই যুগ যুগ ধরে যে ইসলাম মুসলমান মাদ্রাসা আলিম ওলামাদের উপর আমরা নির্যাতন চালিয়েছি, নিষ্পেষণ চালিয়েছি, তারা এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা ছাত্রদেরকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিয়ে। আব্রাহাকে, হাতিওয়ালাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাকে পাঠিয়েছেন। আর বর্তমান আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছাত্রদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বারবার কোরআন আমাদের সামনে আসে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওই পাখি থেকে আপনার কাদা পাকা পাথর তার উপর নিক্ষেপ করা হতো। বর্তমান ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, ওই পাথরটাই ছিল। এই পাথরের মাধ্যমে যেমন হাতিওয়ালা ফাজআলাহুম কাসফিম মাকুল, ভূষিত শস্যের মতো আল্লাহ তাকে একবারে শেষ করে দিলেন, নির্বাপিত আগুনের মতো, কেটে ফেলা আপনার ফসলের মতো তাকে একবারে যেরকম আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করলেন, বর্তমান বিশাল বাহিনীগুলোকে আমরা দেখলাম কিভাবে আল্লাহ তাআলা নিমিষে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, আল্লাহ বলেন এখানে আমার বিশাল একটি শক্তি কাজ করেছে, সেটি হচ্ছে আমি ইহুদিদের অন্তরে একটি ভয় সৃষ্টি করে দিয়েছি। আসলে মুসলমানদের হাতে তেমন কিছু ছিল না, ইহুদিদের হাতে বিশাল বিশাল দুর্গ ছিল, কিন্তু আল্লাহ তাআলা একটি ভয় সৃষ্টি করে দিয়েছেন, না জানি মুসলমানদের হাতে কি আছে। ওই ভয়ের কারণে তাদের সব ক্ষমতা পতন হয়ে গেছে। এখনও ফিরআউনের মুখোমুখি যারা দাঁড়িয়েছিল তাদের হাতে তেমন শক্তি ছিল না, কিন্তু আল্লাহ অজানা একটি ভয় সৃষ্টি করে দিয়েছেন, না আমরা আর মোকাবেলা করতে পারবো না। যখন যৌথ বাহিনী, তিন বাহিনীর প্রধানরা বলল, তাদের ভিতরে আল্লাহ একটা ভয় সৃষ্টি করে দিলেন যে আমরা আর পারবো না, তখনই এর পতন হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা নিজ হাতে নিজের ঘর ধ্বংস করে। ইহুদিরা যখন দেখলো যে আমরা তো ঘর থেকে এমনি চলে যাচ্ছি, আমাদের এই ঘর বাড়িগুলো মুসলমানরা ভোগ করবে, তখন নিজ হাতে নিজেদের ঘরগুলো কী করা শুরু করলো? ভাঙা শুরু করলো। যখন নিজ দেশ থেকে বিতাড়িত হওয়া শুরু হলো, তখন বলল দেশের সবাইকে ধ্বংস করো। একই চিত্র, একই আচরণ বারবার আমরা দেখি। নিজ হাতে নিজের দেশকে ধ্বংস করে, যেহেতু আমি টিকতে পারলাম না, আমার প্রয়োজন আর কেউ এই দেশ উপভোগ করতে না পারে। প্রিয় ভাইরা, আফসোস করে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই ধরনের কত অপরাধীরা এই পৃথিবী থেকে গেল, কত দাপটের অধিকারী, কত প্রতিরুদ্ধ শক্তি এই পৃথিবী থেকে চলে গেল। তোমরাও যাও তাদের ঘর বাড়িতে দেখে আসো, ঘর বাড়ি আছে পরিত্যক্ত অবস্থায়, কিন্তু অধিবাসীরা এখন নাই। জুলুম করার আগে সেখান থেকে গিয়েও একটু শিক্ষা নিয়ে আসো, আল্লাহ আমাকে আপনাকে বলছেন। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ তাআলা বলেন কত এলাকাবাসীকে আমি আগে ধ্বংস করেছি, কত দলকে আমি নিমিষে একবারে শেষ করে দিয়েছি। ওয়াহিয়া জালিমা, এমন অবস্থায় যে তার জালিম ছিল, নির্যাতন করত, নিষ্পেষণ চালাতো, পিষে ফেলতো তার বিরোধীদেরকে। এখন অবস্থা কি? ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এসব জনপদ তাদের ঘরের ছাদসহ এখন বিধ্বস্ত হয়ে আছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ, কূপগুলো, কুয়াগুলো এবং সুউচ্চ সুদৃঢ় প্রাসাদগুলো এখন পরিত্যক্ত অবস্থায়। একসময় এখানে কত আনাগোনা ছিল, আপনারা খবরগুলো দেখবেন, রাত দিন নেতাকর্মীরা আসতো, পুরা দিন যে সকল ঘুষ নিয়েছে এই ঘুষের হিসাব নেওয়ার জন্য। এখন যে ঘুষগুলো যেখানে জমা দেওয়া হতো, এই সকল মন্ত্রীদের ঘরবাড়ি এখন একবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোরআন বলছে ওই সকল ঘরবাড়িতে একবার আজ থেকে 2-3 সপ্তাহ আগে কী অবস্থা ছিল, এখন আমি আল্লাহ কী করে দিয়েছি? ওবিরিম মুআত্তাল, একবারে পরিত্যক্ত কুয়া। ও কাসরিম মাশিদ, বিশাল বিশাল প্রাসাদ হারাম টাকা দিয়ে বানিয়েছে, এখন পরিত্যক্ত অবস্থায়। এই বাড়ি আরাম দিতে পারে নাই, কারণ আরামের বাড়িতে আসলেই তার জন্য ধ্বংস নিশ্চিত। মানুষ ধরে একবারে কবরে পাঠিয়ে দিবে। এই ভয়ে যে বাড়িটি ভেবেছিল আরামের, এখন এই বাড়িটি হয়ে গেছে তার টেনশনের কারণ, তার বিপদের কারণ। আল্লাহ তাআলা বলেন ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, আমি যখন মূলে আঘাত করলাম তখন এমন দিক থেকে শাস্তি আসলো সে চিন্তাও করে নাই, সে ভাবেও নাই।
সে কোনোদিন উপলব্ধিও করে নাই। এখনও অনেক মন্ত্রী, মিনিস্টার, এমপিরা কিং কর্তব্য বিমূর হয়ে আছে। আসলে কি আমাদের পতন হয়েছে? তারা এখন বিশ্বাস করতে পারছে না বর্তমান এই পরিস্থিতি কীভাবে রাতারাতি আমরা আসমান থেকে জমিনে পড়ে গেলাম, সাত থেকে নিচে আমরা পড়লাম। আল্লাহ বলেন এভাবে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, মিন হাইতুল্লাহ ইয়াশউরুন, টেরই পাবে না কীভাবে শাস্তি আসে। তিরমিজিতে এসেছে এমন শাস্তি আসবে তাদেরকে দিশাহারা করে ফেলবে। কি করে ফেলবে? দিশাহারা করে ফেলবে। ইয়াখরুজু ফি আখিরি জামানি রিজালুন ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শেষ জামানায় কিছু ষড়যন্ত্রকারী পৃথিবীতে আসবে, তারা ধর্ম ব্যবসা করবে। ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দিন, দুনিয়া ইনকাম করবে দিন দিয়ে। ক্ষমতায় যাওয়ার জন্য টুপি পরবে, ক্ষমতায় যাওয়ার জন্য উমরা করবে, ক্ষমতায় যাওয়ার জন্য হজ করবে, ক্ষমতায় যাওয়ার জন্য মাদ্রাসায় গিয়ে অনুদান করবে, ত্রাণ দিবে, ত্রাণ দিয়ে 1 টাকা আর আপনার সেলফি উঠায় 10 বার। আবার এরকম ঘটনা ঘটেছে, আপনার ত্রাণ দেওয়ার পর সেলফি উঠানোর পর আবার ত্রাণটা নিয়ে ফেলছে। এভাবে ধর্ম ব্যবসা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ধরনের যারা ষড়যন্ত্র চক্রান্ত করে, আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কারি ওয়া কুলুবুহুম কুলুবুদ যিআব। তিরমিজির বর্ণনা, তাদের জবান হচ্ছে চিনির মতো মিষ্টি আর দিল হচ্ছে নেকড়ের চেয়ে, বাঘের চেয়ে আরও হিংস্র। আল্লাহ তাআলা বলেন আবি ইয়াগতারুন, আমি যে সুযোগ দিচ্ছি 5 করে 16 বছর যে সুযোগ আমি দিলাম, আমি যে ঢিল দিচ্ছি, অবকাশ দিচ্ছি, এটা দিয়ে তারাকে প্রতারিত হচ্ছে। তারা কি ভাবছে আমি আর পাকড়াও করতে পারবো না? আম আলাইয়া ইয়াশতারিউনা, না তারা আমার থেকে বেশি শক্তিশালী নিজেদেরকে মনে করে। ফাবি হালাফতু, আমি নিজের নামে শপথ করছি, লা আবআসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতান তাদউল হালিমা মিনহুম হায়রানা, আমি তাদের উপর এমন একটি শাস্তি পাঠাবো, তাদের মধ্যে যারা জ্ঞানী তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, তারাও দিশাহারা হয়ে যাবে কি করা যায়। এভাবে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি পাঠাতে পারেন। এই হচ্ছে দুনিয়া। দুনিয়ার শাস্তি আসল নয়, আসল শাস্তি হচ্ছে আখিরাতের, পরকালের। আল্লাহ বলেন পরকালে এই সকল ষড়যন্ত্রকারীদের কি হবে? আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব এবং জিজ্ঞাসা করব, তোমরা ইমানদারদের বিরুদ্ধে যে সকল নেতা নেত্রীদের পিছনে পিছনে ঘুরে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, সেই সকল নেতারা এখন কোথায়? সেই সকল বাতিল মাবুদগুলো এখন কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম ওয়া ইয়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম। আল্লাহ তাআলা বলেন রাত দিন যারা ইসলাম মুসলমানদেরকে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিয়ামতের দিন ইউখজিহিম, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন। অসংখ্য অগণিত মানুষের সামনে তাদের কল ফাঁস হবে, ভিডিও ফাঁস হবে, মুখোশ উন্মোচন হবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। তুবলা আই তাযহার, সেদিন প্রকাশ হবে আস-সারাইর, গোপন সব তথ্য। গোপনে কল করেছে, গোপনে যে সকল আপনার নারীদের সাথে সম্পর্ক করেছে বা অর্থ কেলেঙ্কারি যেগুলো রয়েছে, তুবলা কিয়ামতের দিন সব প্রকাশ করে ইউখজিহিম, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন। সেদিন মা লাহু মিন কুওয়া, তার কোনো শক্তি থাকবে না, ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী থাকবে না। নাউযু বিল্লাহ। কিয়ামতের দিন যারা ষড়যন্ত্র করে এভাবে তাদের মুখোশ উন্মোচন হবে। কিয়ামতের আগে মাঝে মধ্যে দুনিয়াতেও আল্লাহ ফাঁস করে ফেলেন, ফাঁস করেন কি না? এগুলো শিক্ষা যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। ষড়যন্ত্র যারা করে এভাবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন এবং প্রশ্ন করবেন, তোমার যে এত নেতা ছিল, শক্তিশালী তোমার অনেক লিডার ছিল, আজ তারা কোথায়? আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম, যাদের নেতৃত্বে তুমি আমার ইমানদার বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, আজ তারা কোথায়? তখন তারা বলবে হে আল্লাহ, আজ সবাই উধাও হয়ে গেছে। পালু দাল্লু আন্না, সেদিন কোনো নেতা কোনো কাজে আসবে না। সে আপনার কাজে কি আসবে? সে তো এখন নিজেই নাফসি নাফসি। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য পরস্পর বন্ধুত্ব যাদের হয়, বিপদের সময় একজন আরেকজনের কাজে আসে। আর শয়তানির জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য যাদের বন্ধুত্ব হয়, মুসিবতের সময় একজন আরেকজনকে ফাঁসায়। একজনকে যখন ধরা হয় আরেকজনকে ধরে নাই, কারণ সে তার দাড়ি শেভ করে ফেলেছে, চিনতে পারে নাই, বন্ধুকে ধরায় দেয় যে আমি একা অপরাধ করি নাই, সেও করেছে। আর ইমানদারদেরকে রিমান্ডে নিয়ে কঠিন থেকে কঠিন নির্যাতন করার পরেও একজন আরেকজনের খবর দেয় না, কারণ আমি আমার চাইতে আমার ভাইকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কিয়ামতের দিন বলা হবে তোমার নেতারা কোথায়? বলবে হে আল্লাহ, দাল্লু আন্না, সবাই আমাদের থেকে উধাও হয়ে গেছে, কেউ আমার কোনো কাজে আসছে না।
ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا। কিয়ামতের দিন একজন আরেকজনের উপর অভিশাপ করবে, তোর কারণে আমি শেয়ার বাজারের সব কিছু লুটপাট করেছি। সে বলবে না, তোর কারণে আমি ব্যাংক আত্মসাৎ করেছি। পৃথিবীতে কত বন্ধুত্ব, কত মহব্বত, কিয়ামতের দিন জাহান্নামে সব শত্রুতায় পরিণত হবে। সুবহানাল্লাহ। শুধু মুত্তাকিনরা ছাড়া তাদের বন্ধুত্ব নষ্ট হবে না, বরং আরও বেশি অটুট হবে। সুবহানাল্লাহ। আমাদের আজকের এই সম্পর্ক বন্ধুত্ব দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন মুত্তাকি ছাড়া সব বন্ধুত্ব শত্রুতায় পরিণত হবে। মুত্তাকিনদের শত্রুতা হবে না, বরং তাদের বন্ধুত্ব আরও বেশি শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হবে তোমাদের নেতা নেত্রীরা কোথায়, তোমাদের মূর্তিগুলো কোথায় যাদেরকে আমার সাথে শরিক বানাতে, নেতাগুলো কোথায় যাদের নেতৃত্বে তোমরা আমার আলোক নিভাতে চাইতে, তখন যারা জ্ঞানী তারা বলবে আজ কেউ কোনো কাজে আসবে না, আজ বাতিল কাফির অস্বীকারী তারা লাঞ্ছিত হবে। কিয়ামতের দিন আর কোনো ফোর্স কোনো কাজে আসবে না। قال الذين اوتوا العلم ان الخزي اليوم والسوء على الكافرين। আজ লাঞ্ছনা, দুর্ভোগ, কষ্ট, শাস্তি এই সকল ষড়যন্ত্রকারীদের জন্য, কাফিরদের জন্য, বাতিলদের জন্য, যারা দুনিয়াতে শুধু ষড়যন্ত্রই করত, শুধু চক্রান্তই করত, বসলেই ষড়যন্ত্র। কিভাবে এই সকল যারা ইসলামের কথা বলে তাদের আওয়াজ বন্ধ করা যায়, তাদের অফিস বন্ধ করা যায়, তাদের বইগুলো ব্যান করা যায়, তাদের আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, তাদের নেতাদেরকে যাবজ্জীবন দেওয়া যায়, বসলে শুধু এইগুলো নিয়ে চক্রান্ত করত। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইন্নাল খিজিয়াল ইয়াউম, আজকের লাঞ্ছনা, ওয়াসুআ দুর্ভোগ হচ্ছে এই সকল কাফির মুশরিক ষড়যন্ত্রকারীদের জন্য। বলি নাউযু বিল্লাহ। কাদাল্লাহু আন্নাল বাগয়া ইয়াসরাউ আহলাহু ওয়া আন্না আলাল বাগি তাদুরুদ দাওয়াইর ومن يحتفر بئرا ليوقع غيره سيوقع في البئر الذي هو حافر। কবি বলেন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে ব্যক্তি ষড়যন্ত্র করবে তার ভাইয়ের জন্য যখন সে গর্ত খনন করবে সেই গর্তে নিজেকে পতিত হতে হবে। আপনি ফাঁদ আপনি পাচ্ছেন ইসলামপন্থীদের জন্য আর নিজের ক্ষমতা শক্ত করার জন্য, অথচ নিজের ফাঁদে নিজেকে এখন পতিত হতে হবে। ওই টাকা পয়সা যেগুলো এতদিন আত্মসাৎ করেছেন এগুলোর হিসাব দিতে দিতে দুদকের হাতে আখিরাত নামক রিমান্ডে যাওয়ার আগে দুনিয়ার রিমান্ডে আপনি পেরেশান হয়ে যাবেন। আর ফাঁসি যে দিয়েছেন অন্যায়ভাবে এগুলো এখন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তদন্ত শুরু হবে, বিচার শুরু হবে। কেন বিচারের নামে অবিচার করেছেন, কেন ন্যায়ের নামে অন্যায় করেছেন, কেন অত্যাচার নিপীড়ন করেছেন, এখন এগুলো সব যে গর্ত অন্যের জন্য খনন করেছেন এই গর্তে এখন নিজেকে এই গর্তে পতিত হতে হবে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি। আল্লাহ বলেন নিকৃষ্ট ষড়যন্ত্র যে করবে এই ষড়যন্ত্রে নিজেকেই ধ্বংস হতে হবে। প্রিয় ভাইরা, যখন এভাবে কাফির মুশরিকরা দেখবে সব দিক থেকে আমরা ধরা পড়লাম, তখন বলা হবে আজকের লাঞ্ছনা, আজকের দুর্ভোগ হচ্ছে কাফিরদের জন্য। কাফির কারা? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যাদের জান কবজ করবে ফেরেশতারা যখন তারা নিজেদের উপর জুলুম করছিল। ফেরেশতা সেই সকল লোকদের নিকট আসবে তাদের নফস কবজ করার জন্য যখন তারা নিজেদের উপর জুলুম করছিল, যারা সারা জীবন জুলুম করে, সারা জীবন জুলুম করতে 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 দেখা যায় মৃত্যু আসে সেই অবস্থায় যখন সে মানুষের উপর কী করছে? জুলুম করছে, নিজের উপর জুলুম করছে, অন্যায় করছে, আমল সালিহ করছে না, নেক কাজ করছে না, গোটা জীবনটাই তার অন্যায় অপরাধে যখন কেটে গেল ফাআলকাউ সালামা, তখন তারা আত্মসমর্পণ করবে। আর ওই কিয়ামতের দিনের শাস্তি থেকে বাঁচার জন্য একটি মিথ্যা কথা বলবে যে হে আল্লাহ আমরা তো মন্দ কাজ করি না, মা কুন্না না'মালু মিসু, চেষ্টা করবে এই মিথ্যা কথা বলে বাঁচা যায় কিনা। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আল্লাহ আমরা তো শিরিক করি নাই। তখন বলা হবে না অন্যায় করেছো, ষড়যন্ত্র করেছো, তুমি মনে করেছিলে কেউ দেখছে না। বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা করেছো সব আল্লাহ তাআলা জানেন।
দুইজন ফিরিস্তা দ্বারা সব আল্লাহ তাআলা লিখে রেখেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এবং জমিন সব কিছু রেকর্ড করে রেখেছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এবং হাত পা চামড়াও কথা বলবে, তারাও সাক্ষী হয়ে থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব আল্লাহর নিকট রুদ্ধকার বৈঠক বলতে কিছু নাই। দরজা বন্ধ করেছেন মানুষ থেকে, আল্লাহ থেকে নয়। সব দরজা বন্ধ করতে পারেন, আল্লাহর দরজা বন্ধ করতে পারেন না। গোপনে আপনি ষড়যন্ত্র করেছেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করেছেন, এগুলো সব রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন আপনার সামনে এগুলো দেখানো হবে। যারা ষড়যন্ত্র করে কিয়ামতের দিন বলা হবে ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সকল আমল করতে সব আমল সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। আজ তোমাদের বিচার একটাই, পরিণতি একটাই, সেটা হচ্ছে চিরকাল তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। হে ষড়যন্ত্রকারী, হে চক্রান্তকারী, আজ তোমাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে চিরকাল তোমাদেরকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, যারা নিকৃষ্ট অন্যায় ষড়যন্ত্র করে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। কিয়ামতের দিন চিরকাল তাদেরকে জাহান্নামে থাকতে হবে। কারণ দুনিয়াতে শুধু চক্রান্ত আর চক্রান্ত, হাসি খুশি তামাশা, সরকারি টাকায় এই দেশ থেকে ওই দেশে ঘোরাফেরা করছে, আনন্দ ফুর্তি করছে, আর মুসলমানদেরকে টাইট করে রাখছে, আর ভাবছে পুরো দুনিয়া তো আমার। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন। দুনিয়াতে অন্যায়ভাবে হাসি খুশি করছিলে, আনন্দ ফুর্তি করছিলে, খেল তামাশা করেছিলে, আজ আর কোনো হাসি খুশি নেই। আজ জাহান্নামে ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আজ কোনো হাসি খুশি নেই। আজ জাহান্নামে তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে, চিরকাল তোমাদেরকে জাহান্নামে অবস্থান করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম সেটি হচ্ছে যুগে যুগে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষার অধ্যায়টি লম্বা করেন, কখনো 10 বছর, কখনো 15 বছর, কখনো নূহ আলাইহিস সালামের মতো 950 বছরও পরীক্ষার অধ্যায় হতে পারে। কিন্তু দিন শেষে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুসলমানরাই বিজয় হয়। সুবহানাল্লাহ। জালিম তাদের অবশ্যই পতন হয়, কিছুটা দেরি হতে পারে, ওয়ালাউ বা'দা হিন, কিন্তু জালিমের পতন অবশ্যই হতে হবে। আমাকে আপনাকে দিনের কাজ করতে হবে, নিরাশ এবং হতাশ হওয়া যাবে না। আল্লাহ ইমানদারদের সাথে আছেন, কিছু বিলম্ব হলেও আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো একদিন সাহায্য অবশ্যই আসে। মাঝে মধ্যে আল্লাহ তাআলা সচক্ষে এগুলো দেখিয়ে দিয়ে ইমানদারদের অন্তরে প্রশান্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন। আল্লাহ তাআলা আমাদের দেশের অখণ্ডত্ব এবং সার্বভৌমত্ব যেন রক্ষা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীনতাকে ধরে রাখার মতো আমাদেরকে তৌফিক দান করেন। এবং এখন দেশ আংশিক স্বাধীন হয়েছে, ন্যায় ইনসাফ কায়েম হয়েছে। আমরা শুধু ন্যায় ইনসাফ চাই না, আমরা চাই ন্যায় ইনসাফের পাশাপাশি ইসলাম যেন কী হয়, প্রতিষ্ঠা হয়। এজন্য পরিপূর্ণ দেশ স্বাধীন তখন হবে, পরিপূর্ণ আমার আপনার চক্ষু সেদিন শীতল হবে, পরিপূর্ণ আমার আপনার দিল তখন ঠান্ডা হবে, তখন ইসলামের মাধ্যমে দেশে ইনসাফ, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। সেই সুদিনটা যেন আমি আপনি দেখতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।